আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের কাজের একটা প্রশ্ন 17 অধ্যায় পরিসংখ্যানের। এটা আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যেই আছে সমাধানটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তারা হয়তো বুঝো নাই, এজন্য ভিডিওটা দেখতে আসছো। তো কোনো সমস্যা নাই। আর যারা ভিডিওটা ইউটিউব বা অন্য কোনো জায়গা থেকে দেখতেছো তাদেরকে বলবো ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে ফেলো। তোমার এসএসসির ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর ম্যাথের জন্য আর কোনো বইয়ের প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। তো দেখো, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমাদের প্রশ্নে বলা আছে তোমাদের শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে অনূর্ধ্ব 40 জনের দল গঠন করো। অনূর্ধ্ব 40 মানে 40-এর বেশি রাখতে হবে। কতর বেশি রাখতে হবে? 40-এর বেশি। 40-এর বেশি নিয়ে দল গঠন করতে হবে। দলের সদস্যদের ওজন, এখন 40-এর বেশি বলতে কি, আমাদের বয়স 40-এর বেশি। তো তোমার শ্রেণীতে তো 40-এর বেশি কেউ নেই। আসলে বয়স না, হয় ওজন নিবা, না হয় উচ্চতা নিবে। এখন তুমি বলতে পারো ভাই উচ্চতা আপনার 10-এর বেশি 40-এর বেশি হয়। হ্যাঁ, মানে উচ্চতা ইঞ্চিতে নিবা তুমি। তো যাই হোক, আমরা উচ্চতা নিব না, দরকার ওজন নিব। তো ওজন নিয়ে দলের গণসংখ্যা নিবেশন ও ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা নিবেশন সারণী আর ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো ঠিক আছে, আমরা প্রথমে ধরে নিলাম যে আমাদের শ্রেণীতে কয়জন শিক্ষার্থী আছে। তুমি তোমার শ্রেণীতে 30 জন, 40 জন, 50 জন তোমার ইচ্ছা মতো নিতে পারো। তো আমরা এখানে নিলাম আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আছে। সেই 30 জন শিক্ষার্থীদের নিয়ে আমরা দল গঠন করব। তাদের ওজন নিয়ে আমরা গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। তো প্রথমে 30 জন শিক্ষার্থী, যে 30 জন শিক্ষার্থীকে আমরা নিব, তাদের ওজনটা আমরা এখানে লিখে ফেলবো। 30টা ওজন। তো এখানে দেখো 30টা মান কিন্তু এই জায়গায় লেখা আছে, এই যে 30টা মান। তো এখানে আমরা 30টা মান লিখে ফেললাম। লিখার পরে এখন এটার মধ্যে সর্বোচ্চ মান কোনটা সেটা হচ্ছে আমাদের লাগবে। তো এখানে যদি সর্বোচ্চ মান খুঁজি, এগুলা হিসাব করার পরে তুমি সর্বোচ্চ মান দেখবা 58। এই জায়গায় হিসাব করে দেখবা সর্বোচ্চ মান 58। আর এখানে কোনোটা কিন্তু 40-এর নিচে নেই। প্রশ্নে বলছে অনূর্ধ্ব 40। 40 থেকে শুরু করে তার উপরের মান নিতে হবে, 40-এর নিচে নেওয়া যাবে না। তো সর্বোচ্চ মান এখানে আমরা দেখলাম যে 58 আছে, আর সর্বনিম্ন মান 40 আছে। তো সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিন্তু লাগবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে। আচ্ছা, এবার উপাত্তের পরিসর নির্ণয় করব। উপাত্তের পরিসর নির্ণয় করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করতে হয়। এই দেখো, সর্বোচ্চ মান 58, 58 থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব, করে তার সাথে 1 যোগ করব। 18 সাথে 1 যোগ করলে 19। তার মানে হচ্ছে উপাত্তের পরিসর হচ্ছে 19। তা পরিসর আমরা পেয়ে গেছি 19। আচ্ছা, এরপরে একটা শ্রেণী ব্যবধান তোমাকে নিজে ধরে নিতে হবে অথবা প্রশ্নে দেওয়া থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণী ব্যবধান 5, অর্থাৎ আমরা ধরে নিয়েছি। তুমি চাইলে তোমার মতো করে 4 ধরতে পারো, 6 ধরতে পারো, তোমার ইচ্ছা, 10 ধরে অনেকে। তো আমরা 5 ধরে নিলাম। শ্রেণী ব্যবধান 5 ধরে এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। অর্থাৎ পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা পাই। এখন পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে আমরা ভাগ করব। তো পরিসর কত? পরিসর আমরা পাইছি 19, আর শ্রেণী ব্যবধান কত? 5। 19কে 5 দিয়ে ভাগ করলে 3.8। তো কখনোই শ্রেণী সংখ্যা দশমিকে হবে না। যদিও শ্রেণী সংখ্যা এখানে 3.8 আসছে, এটা দশমিকে রাখা যাবে না, পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিয়ে নিতে হবে। 3.8 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 4। যদি কখনো 3.001ও আসে তাও তুমি 4ই নিতে হবে। সো আমরা শ্রেণী সংখ্যাটা এখানে 4 ধরে নিব। আচ্ছা, এবার আসলে আমরা আমাদের টেবিলটা তৈরি করে ফেলবো। আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে শুধুমাত্র শ্রেণী, ট্যালি আর গণসংখ্যা লাগে, ক্রমযোজিত গণসংখ্যা লাগে না। এটা কেন করছে সেটা পরে আলোচনা করবো। আমরা আগে 3টা ঘর নিয়ে আলোচনা করি। প্রথমে আসো শ্রেণী। শ্রেণীগুলো হচ্ছে আমরা এখানে লিখবো। প্রথমে শ্রেণী যদি আমরা লিখি, তো আমাদের এখানে শ্রেণী লিখবো কত থেকে শুরু করব? 40 থেকে। কেন? কারণ আমাদের এখানে সর্বনিম্ন মান হচ্ছে 40। এজন্য তুমি শ্রেণীটা 40 থেকে লেখা শুরু করবা। 40 থেকে কত পর্যন্ত লিখবা? 44 পর্যন্ত। কেন? কারণ হচ্ছে আমাদের 5-5 করে ব্যবধান রাখতে হবে। তো 5-5 করে যদি ব্যবধান রাখি, 40-এর সাথে 5 যোগ করলে কত হবে? 45। তুমি যোগ করবা না, হাত দিয়ে হিসাব করবা। দেখো 40, 41, 42, 43, 44। 40-এর সাথে 5 ব্যবধান করলে 44 হয়। 44-এর পরে শুরু হবে কত? 45। 45, 46, 47, 48, 49। 45 থেকে 49। তারপর 49-এর পরে 50, 50 থেকে আঙ্গুলে হিসাব করে দেখবা 54। 54-এর পরে 55, 55 থেকে 59। তো এইভাবে তুমি 4টা শ্রেণী করবে। 59-এর পর 60 থেকে আর শুরু করার দরকার নাই, কারণ আমার শ্রেণী লাগবে কয়টা? শ্রেণী লাগবে হচ্ছে 4টা। তো আমি এখানে 4টা শ্রেণী করে ফেলছি। হয়ে গেছে আমাদের 4টা শ্রেণী। এবার ট্যালি বসাবো কিভাবে? তুমি দেখবা 40 থেকে 44-এর মধ্যে কয়টা মান আছে। তো তুমি যদি এখানে খেয়াল করো 40 থেকে 44-এর মধ্যে কয়টা মান আছে, এখানে গুনে গুনে দেখবা 40 থেকে 44-এর মধ্যে কয়টা মান আছে। তো আমরা দেখতেছি 4টা মান থাকবে এখানে। তো তুমি এখানে ট্যালিতে 4টা দাগ দিবা আর গণসংখ্যার মধ্যে 4 লিখে ফেলবা। আবার তুমি 50 থেকে 49 পর্যন্ত গুনে গুনে দেখবা কয়টা মান আছে। তুমি দেখবা 9টা। তো তোমার এখানে 9টা দাগ দিতে হবে। তবে ট্যালি চিহ্নের ক্ষেত্রে 5 নাম্বার দাগটা বাঁকা করে দিতে হয়। এই যে 1 2 3 4, এই 5 নাম্বার দাগটা এইভাবে দিতে হয়। 1 2 3 4, এই 10 নাম্বার দাগটা আবার এইভাবে দিতে হয়। এভাবে 5 নাম্বার 5 5টা 5টা করে দিতে হয়। তো যেহেতু 9 আসছে, 5 এখানে 5টা আর এখানে 4টা।
তো সেম ভাবে আমরা 50 থেকে 54 এর মধ্যে 13টা দাগ দিব আর এখানে 13 লিখে ফেলবো। 55 থেকে 59 এর মধ্যে গুণে দেখবো এখানে 4টা আছে, তো 4টা দাগ দিব আর এখানে 4 লিখে ফেলবো। শেষ, আমাদের কিন্তু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়ে গেছে। কিন্তু প্রশ্নে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলা নাই। প্রশ্নে আমাদের বলছে গণসংখ্যা নিবেশন সারণী ও ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী মানে তোমাকে জাস্ট ক্রমযোজিত গণসংখ্যাটা লিখে দিতে হবে। এই এটার জন্য আলাদা টেবিল করার দরকার নাই, আর এই টেবিলের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যাটা লিখে ফেলছি। তো ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম কি? ক্রমযোজিত গণসংখ্যা যদি আমরা লিখতে যাই, ক্রমযোজিত গণসংখ্যা লেখার নিয়ম হচ্ছে প্রথম গড়ে গণসংখ্যা যত হবে ক্রমযোজিত গণসংখ্যাও তত হবে। এই যে 4, এই প্রথম গড়ে 4 হলে ক্রমযোজিত গণসংখ্যা 4। এরপরে কোনাকুনি যোগ করবে, এই 4 এর সাথে 9 যোগ করবা, 4 আর 9 যোগ করলে কত হয় 13, এখানে 13 বসাবা। 13 এর সাথে 13 যোগ করবা, 13 আর 13 যোগ করলে কত হবে 26, এখানে 26 হবে। 26 এর সাথে 4 যোগ করবা, 26 আর 4 যোগ করলে কত 30, এখানে 30 হবে। কোনাকুনি যোগ। আবার এইভাবেও করে অনেকে যে প্রথম ঘরে গণসংখ্যা যত এখানে তত বসাবো, এরপর দ্বিতীয় ঘরে ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হলে দ্বিতীয় ঘর থেকে উপরে যতগুলো গণসংখ্যা আছে সবগুলো যোগ, 9 4 যোগ করলে কত 13। আবার তৃতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে হলে তৃতীয় ঘরের গণসংখ্যা থেকে উপরে যা আছে সব যোগ, 13 9 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 26, এখানে 26। এখানে আবার লাস্ট ঘরে যদি ক্রমযোজিত গণসংখ্যা বসাইতে যাই এই সবগুলো যোগ করে ফেলতে হবে, 26 আর সাথে 4 যোগ করলে 30, এখানে 30 হয়। তার মানে এটা আমাদের গণসংখ্যা নিবেশন সারণী হয়ে গেল, ক্রমযোজিত গণসংখ্যা সারণী হয়ে গেল। এবার আসো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলতে পরবর্তী অংশে যাই, কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলা হচ্ছে ওজন উচ্চতা দুইটা, ঠিক আছে, ওজন এবং উচ্চতা দুইটার কথা কিন্তু বলা হয়েছে। তো সেজন্য আমরা ওজন নিয়ে করলাম এতক্ষণ, এখন আমরা উচ্চতা নিয়ে করব। তো উচ্চতা নিয়ে যদি আমরা করতে যাই, আমরা এখানে যদি একটু খেয়াল করি, আমাদের এখানে উচ্চতা কিভাবে আমরা লিখব, অনূর্ধ্ব 40 বলছে। এখন তুমি বলতে পারো ভাই আমার হাইট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, তাহলে আমি কিভাবে এখন এটাকে কি বলে উচ্চতা 40 এর বেশি লিখবো? দেখো তুমি ইঞ্চিতে লিখবা, ঠিক আছে, বা সেন্টিমিটারে লিখবা। তো সেন্টিমিটারে যদি তুমি লেখো তাহলে দেখবা তোমার হাইট 152 সেন্টিমিটার, 160 সেন্টিমিটার এরকম আর কি। তো এরকম তুমি 30টা মান লিখবা। 30টা মান কিন্তু আমাদের লেখা, আমরা কয়জন নাম লিখছি এখানে, 30টা লিখতে হবে এমন কোনো কথা নাই। তোমার শ্রেণীতে যতজন, তুমি 20 জন লিখতে পারো, 30 জন, 40 জন লিখতে পারো, তোমার ইচ্ছা। সো এখানে আমরা হচ্ছে মান লিখলাম যে এখানে যতগুলো আছে আমাদের এই সবগুলা মান আমরা এখানে লিখলাম। এখানে টোটাল কয়টা লেখা হয়েছে 30 জন। ও আগেরটা 30 জন ছিল মানে এটাও 30 জনই হবে। ওকে 30 জন, এখানে 30টা মান দেওয়া আছে, 30 জনের উচ্চতা দেওয়া আছে। এবার এখানেও সেম ভাবে এটারও আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী আর গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা নিবেশন সারণী আর আরেকটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা সারণী, দুইটাই তৈরি করব। তো প্রথমে আমাদের এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান লাগবে আগেরটার মতো। পরিসর নির্ণয় করে নিতে হবে, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করে, তাহলে পরিসর হয় 24। এবার শ্রেণী ব্যবধান আমরা এখানে 5 ধরে নিলাম আবারও। আর শ্রেণী সংখ্যা কত হবে, পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করে দিতে হবে। 24 কে 5 দিয়ে ভাগ করলে 4.8। 4.8 হলে আমরা 4.8 নিব না, পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব যেটা হচ্ছে 5। এর পরবর্তীতে আমরা একটা টেবিল অঙ্কন করব, শ্রেণী, ট্যালি আর গণসংখ্যা। আর সর্বশেষ যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে, ক্রমযোজিত গণসংখ্যাটাও আমরা এখানে লিখে রাখবো। শ্রেণী লেখা শুরু করব কত থেকে, দেখো আমাদের এখানে সর্বনিম্ন মান 150, তার মানে আমরা 150 থেকে শুরু করব। তো আমরা এখানে 150 থেকে শুরু করলাম, 150 থেকে শুরু করে 5 ঘর হিসাব করবা। 150 থেকে 5 ঘর কত, 150 51 52 53 54, 154 পর্যন্ত। তো 150 থেকে 154 পর্যন্ত লিখলাম। এরপর 154 পরে শুরু হবে 155, 155 থেকে 159 পর্যন্ত লিখলাম। এইভাবে আমরা 5টা ঘর করব। দেখো 1 2 3 4 5। এবার 150 থেকে 154 এর মধ্যে কয়টা মান আছে গুনে গুনে দেখবা, 6টা মান আছে, এখানে 6টা দাগ দিবা, গণসংখ্যা 6 লিখে ফেলবা। ট্যালিদের ক্ষেত্রেও সেম, 4টা আছে, 4 লিখে ফেলবা, 4টা দাগ দিবা। সেভাবে ট্যালি আর গণসংখ্যা নির্ণয় করে ফেলবা। আর ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করে ফেলবা, কারণ আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে বলেছে। তো কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে, প্রথম ঘরে গণসংখ্যা যত, ক্রমযোজিত গণসংখ্যা তত। এরপর কোনাকুনি যোগ, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 11 যোগ করলে 21, 21 আর 3 যোগ করলে 24, 24 আর 6 যোগ করলে 30। শেষ। তাহলে আমাদের এই প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু খুব কঠিন কিছু ছিল না, সহজ একটা জিনিস ছিল। তা আমাদের আরেকটা কাজ সমাধান হয়ে গেল। তো সবাই ভালো থাকো, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরেকটা ভিডিওতে অন্য আরেকটা প্রশ্নের সমাধান করাবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।